হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। এই দেখো, আমরা দু বোনে বসে আছি ট্রেনে, মানে উঠে গেছি। পাশে মেশো আর ওই পাশে মা মাসি, আর সামনের দিকে সিটে বাবা আছে, আর ভাই তো আছেই। আমাদের যাত্রা স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি? থাম্বনেল দেখে হয়তো তোমরা গেস করতেও পারো। আর আমার ভাই বসে আছে, দেখছে জানলা। যেই দেখলো আমি ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি ফোন দিয়ে, অমনি পোজ দিতে আরম্ভ করে দিল জানলা দিয়ে। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম হচ্ছিল। আরও 14 বার ভাই একবার এই জানলার ধারে আসছে, একবার ওদিকে জানলার ধারে যাচ্ছে। আর এটা প্রায় নামবার সময় গেটের কাছে দাঁড়িয়ে আছি। স্টেশনে ঢুকছে মা দাঁড়িয়ে আছে। তো নাও ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। তোমরা স্টেশনটা দেখে বুঝতেই পারলে আমরা কোথায় এসে। তারপর ফাইনালি একটু ঘরে ফ্রেশ হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে, আর তারপরে ভিডিও করা হয়নি, মানে এতটাই আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম। রুমে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে মন্দিরে। হ্যাঁ, আমরা এসেছি তারাপীঠে, মন্দিরে পুজো দিতে এসেছি। বসে আছি সবাই। এখন না খুব সুন্দর একটা সিস্টেম, আমরা যদি অনেক দিন 2 বছর পর প্রায় গেলাম, সিস্টেমটা দারুণ করে দিয়েছে। কিন্তু লাইন হচ্ছে প্রচুর লম্বা লাইন। আর মানে এই রেলিংয়ের সাথে সাথে না বসার এই যেরকম সিট করে দিয়েছে, আমরা বসে আছি। ভাই তো 14 বার খেলছে, এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে ঢুকছে। আমরা সারাদিনের ট্রেন জার্নিংয়ের পর পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছি, আর পাচ্ছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ফাইনালি লাইনে দাঁড়িয়ে আছি মাকে দেখার অপেক্ষায়। এখান দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছিলো, আর বিশাল লাইন। আর সবাই বলছিল তাড়াতাড়ি একটা গেট আছে, গেটটা এই যে এই গেটটা ক্রস করতে, না হলে ব্যাস একবার গেট পড়ে গেলে আমরা আর যেতে পারবো না। তো যাচ্ছিলাম আমরা, লাইনে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছিল মায়ের মুখটা, আর আমরা ওটাই দেখার চেষ্টায় ছিলাম। দেখতেও পেয়েছি অল্প, জানি না ক্যামেরাতে কতটা কি উঠেছে, ক্যামেরাতে তো অত দূর থেকে বোঝা যাচ্ছে না। আর বিশাল ভিড়, পুরো এই লম্বা লাইন টানা ওদিকে গেছে। কিন্তু ঠাকুরের মায়ের আশীর্বাদে আমরা দেখতে পেয়েছি, এই যে এইখান দিয়ে দেখা যাচ্ছিল, আমরা দেখতে পেয়েছি। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যদিও। আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর তখন তো ভিড়ের মধ্যে একটা ক্যামেরা করাও যায় না। পুজো দেওয়া কমপ্লিট, এই যে আমাদের পুজোর ডালা নেওয়া হলো। এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি দোকান দিয়ে বেরিয়ে। এবার একটু মার্কেটে ঘুরবো, ঘুরে তারপর ঘরে যাব। পুরো টায়ার্ড, সারাদিনে চাটাও মানে বিকেল থেকে খাওয়া হয়নি। তো আমরা এখন চা আর পকোড়া খেতে দোকানে চলে এসেছি। দারুণ চাটা খেতে। আমার মেশো খাচ্ছে আর দেখছে চা আর পকোড়ার দিকে। চায়ের সাথে পকোড়া হেভি কম্বিনেশন, দারুণ। আমার মুখে তো এত ব্রণতে তখন ভরে গেছিলো, কি বলবো। আর যাচ্ছি তো ঘুরে টুরে, রাতে মার্কেট একটু ঘুরে। এবার আসার পথে ওখানে এক অটোওয়ালা, মানে অটো চালান, উনি বললেন সামনে একটা খুব সুন্দর নাকি মন্দির হয়েছে, আর সেই মন্দিরেই আমরা চলে এলাম। দারুণ, লক্ষ্মীনারায়ণের মধ্যে দারুণ। এখানে পা ধুয়ে প্রবেশ করতে হবে, দিয়ে সিঁড়ি দিয়ে উঠে, দারুণ জায়গাটা, জাস্ট অসাধারণ। সামনেই বাবা ভোলেনাথ, শিবশম্ভু আছেন, আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে সোজা। তখন এতটাই টায়ার্ড না, আর ওখানটা না একটু অন্ধকার ছিল, মানে খুব একটা আলোটা ছিল না বলে ভিডিওটাও মানে এসেছে ভালো, সেইভাবে আসে। এত টায়ার্ড ছিলাম, আমার শরীরও ভালো লাগছিল না সারাদিনের পরে। যাচ্ছে এই যে বাবা, আর এখানে হচ্ছে মন্দির, খুব সুন্দর, দারুণ জায়গাটার। মন্দিরটা এত সুন্দর, মানে দেখলে মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। এটা হলো আমাদের তারাপীঠে ঘোরার ফার্স্ট ডে। তো বাকি ব্লগগুলো তো আস্তে আস্তে আসতেই থাকবে। বাকি ভিডিওগুলোর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব দেবো। আমি এখন একটু চাপে আছি বলে দিতে পারছি না। তো সেই ভিডিওগুলো দেখার জন্য, যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায়, তার জন্য তোমরা আমাদের পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমাদের সাপোর্ট করো, পাশে থেকো। আর এখানে একটু হচ্ছে। তো টাটা, বাই বাই।